আজকে বোন কান্না করে বলছে যে আমার ভাই মাত্র ৮ দিন চাকরি পেয়েছে, অথচ বিদ্রোহের মামলায় ১৬ বছর সে জেলে। কোন স্ত্রী কান্না করছে আমার কলিজার টুকরা স্বামী, আমি আমার বাবা বিবাহ দিয়েছে বিজিবির একজন সদস্য, দেশপ্রেমিক এক সদস্য, তার সাথে বিয়ে দিয়েছে, অথচ ওই গভর্নমেন্ট তাকে মিথ্যা নাটক সাজিয়ে তাকে জেলের ভিতরে ঢুকাই দিচ্ছে। একটাই অপরাধ ছিল, সে ছিল দেশপ্রেমিক। পৃথিবীতে মানুষ জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয় যারা ১৬ বছর বাংলাদেশকে পরিচালনা করেছে। অনন্য উদাহরণ তারা। যদি তারা নিকৃষ্ট মানুষ থেকেও না হতো, তাহলে এই যে দেখেন না, ক্ষমতায় থাকার জন্য তাদের পরিকল্পনার ছক ছিল কত ভয়ঙ্কর। তারা যখন ক্ষমতায় এসেছে তখনই তারা বিডিআর বিদ্রোহ ঘটাইল। এই বিডিআর বিদ্রোহ ঘটাইয়া বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সূর্য সন্তান সেনাবাহিনী, যারা বাংলাদেশের সর্বোচ্চ দেশপ্রেমিক, তাদের ভিতরে তারা তাদের দলীয়করণ করলো। এবং এই দেশপ্রেমিক থেকে আবার যারা বর্ডার গার্ডের দায়িত্ব পালন করছিলেন বিডিআর, তাদেরকেও হত্যা করে তাদেরকে মিথ্যা নাটকের মামলা দিয়ে ঢুকাইয়া তাদের নাম পরিবর্তন করে বিজিবি বানাইয়া পুরো বর্ডার গার্ডটাও তার দখলে নিল, মানে দলীয়করণ করলো। সেই বিজিবি আজকে একটা জিনিস, একটা খবর দেখে আমি আনন্দিত, উচ্ছ্বাসিত। এই বিডিআর, এই বিজিবির এই নাটক, এই পিলখানার নাটকের পরে দীর্ঘ ১৬ বছর ধরে এই বিজিবির অনেক ভাইয়েরা, আজকে বোন কান্না করে বলছে যে আমার ভাই মাত্র ৮ দিন চাকরি পেয়েছে, অথচ বিদ্রোহের মামলায় ১৬ বছর সে জেলে। কোন স্ত্রী কান্না করছে আমার কলিজার টুকরা স্বামী, আমি আমার বাবা বিবাহ দিয়েছে বিজিবির একজন সদস্য, দেশপ্রেমিক এক সদস্য, তার সাথে বিয়ে দিয়েছে, অথচ ওই গভর্নমেন্ট তাকে মিথ্যা নাটক সাজিয়ে তাকে জেলের ভিতরে ঢুকাই দিচ্ছে। একটাই অপরাধ ছিল, সে ছিল দেশপ্রেমিক। সে কি ছিল? দেশপ্রেমিক। এমন করে মা তার সন্তানের জন্য কাটছে, আর্তনাদ করছে। এক মিথ্যা ইতিহাসের সামনে এই দেশপ্রেমিক বিডিআর বিজিবি যারা, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ১৬টা বছর বিনা কারণে জেল খাটানো হয়েছে। আজকে তাদের অনেকেই মুক্তি পেয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় মুমিনরা আলহামদুলিল্লাহ বলে, কিন্তু বাস্তবতা হলো এক স্বৈরাচার চলে গিয়েছে, কিন্তু ওই স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করতে অথবা বাংলাদেশকে আবার নতুন করে স্বৈরাচারী বার্তা দিতে বিভিন্ন মহলে নীরব নিবৃত্তিতে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে যদি শক্ত হাতে মোকাবেলা করা না যায়, তাহলে আবারও ১.৫ যুগ ২ যুগের মতো আমাদের উপর আল্লাহ তাআলা জালিম চাপিয়ে দিতে পারেন। এর জন্য আমি উদাত্ত আহ্বান করব, শান্তিতে ঘুমানোর সময় এখনো হয় নাই। শান্তিতে ঘুমানোর সময় এখনো হয় না। এর জন্য আমি তাফসীরুল কোরআন মাহফিলগুলোতে অধিকাংশ সময়, অধিকাংশ জায়গায় প্রায় একই কথা বলছি। আমি বলছি, বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয় যেমন শীতল হয়েছে ১.৫ যুগের স্বৈর শাসক থেকে বেঁচে থাকবার জন্য, এখন তাদের ঘুমানোর সময় নাই। আগামীর বাংলাদেশকে সুন্দর, শ্রেষ্ঠ, পরিপাটি, সোনার বাংলাদেশ করতে হলে তরুণ যুবকেরা যেমন রক্তে রঞ্জিত জনপদ তৈরি করে এক স্বৈরাচারের পতন ঘটিয়েছে, আগামীর বাংলাদেশকে সোনার বাংলাদেশ করতে হলে আবার নতুন করে তরুণ যুবকদেরকে রক্তে রঞ্জিত জনপদ তৈরি করে আল্লাহর কোরআনকে সংসদে অধিষ্ঠিত করতে হবে। হাজিরিন, 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 ৫৩ বছর ধরে মুদ্রার এপিট আর ওপিট দেখেছি আমরা। ক্ষমতায় যে এসেছে সেই বিরোধী দলের উপরে নির্যাতন, জুলুম, নিষ্পাষণ চালিয়েছে। ৫৩ বছর ধরে দেখেছি জনগণ কোনো স্বাধীনতার সুখ উপভোগ করতে পারে নাই। স্বাধীনতার সুখ উপভোগ করেছে যারাই ক্ষমতায় এসেছে, তারাই বাংলাদেশকে স্বাধীনতার উপভোগ করেছে। ৫৩ বছর ধরে জনগণের উপরে শোষণ চালানো হয়েছে। ৫৩ বছর ধরে আমার বাংলাদেশের সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারে নাই। চাঁদাবাজ, দুর্নীতি, চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশগুলো ক্ষমতার রাষ্ট্রের দায়িত্ব পালন করার কারণে আমার সোনার বাংলাদেশকে তারা লক্ষ হাজার কোটি টাকার দুর্নীতি করে বেগম পাড়ায় বাড়ি বানিয়ে আমার বাংলাদেশকে দরিদ্রতার বাংলাদেশ বানিয়ে তারা ছেড়েছে। এখন
সেই গণতন্ত্র, মানবতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, আইনতন্ত্র সব তন্ত্র বাদ দিয়ে এইবার আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সুযোগ এসেছে আল্লাহর কোরআনের তন্ত্রের একটি বাংলাদেশ তৈরি করার। যদি আল্লাহর কসম আপনারা যদি শক্ত হাতে এই সুযোগটাকে মোকাবেলা করতে না পারেন, আপনারা যদি শক্ত হাতে আগামীর বাংলাদেশকে দল মত নির্বিশেষে কোরআনের বাংলাদেশে যদি পরিণত করতে না পারেন, স্পষ্ট বার্তা দিচ্ছি আগামীর বাংলাদেশে যে ভয়ঙ্কর রূপ আসবে তার শুভে সাদিক হওয়া অসম্ভব হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদের প্রতি দয়া করেছে, আমাদের প্রতি দয়া করেছে। এর জন্য আমি বলবো, আমি বিএমপিও চিনি না, আমি জামাত ইসলামও চিনি না, আমি জাতীয় পার্টিও চিনি না। আপনাদের অনেকে খারাপ লাগতে পারে যে হুজুর আপনি ইসলামী দলগুলোকেও বাদ দিয়ে দিচ্ছেন। চরমনাই হেফাজত কারো প্রতি আমি বলি না যে আপনারা তাকে ভোট দেন, তাকে দায়িত্ব দেন, তাকে এমপিত্বের দায়িত্ব দেন। আমার কথা হচ্ছে একটাই, আপনারা আপনাদের নেতাকে ভালোবাসবেন, নেতার সাথে দেখা হবে, নেতার জন্য যা খুশি তাই করবেন। নেতাকে বলবেন নেতা আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি, আপনি আগামীর বাংলাদেশের এই কক্সবাজারের রামুর নেতৃত্ব আপনি দেন, আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি আই সেলুট হিম। আপনার জন্য মানুষ মারা লাগে মেরে ফেলবো, আপনার জন্য মরা লাগে মরে যাব, কিন্তু নেতা একটা কথা হলো বাট ওনলি ওয়ান কন্ডিশন, আমার পক্ষ থেকে আপনার কাছে বার্তা হলো আগামীর বাংলাদেশ আপনি যদি নেতৃত্ব পান কোরআন দিয়ে চালানো লাগবে। কথাবার্তা পরিষ্কার আর ক্লিয়ার। বহু বছর ধরে বারবার দেখেছি ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়া হয়েছে, কিন্তু ইসলামের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় নাই। বহু বছর ধরে দেখেছি দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়া হয়েছে, অথচ ক্ষমতায় গিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালাদের উপরে সব থেকে বেশি জুলুম আর নির্যাতন করা হয়েছে। এই বহু বছরের ইতিহাসকে পরিবর্তন করে আপনি আপনার নেতাকে স্পষ্ট বার্তা দিয়ে দেন, নেতা সাহেব আপনার সমস্ত কথা আমি মানতে রাজি আছি, কিন্তু আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার কোরআন, আমার আল্লাহ, আমার রাসূলের ব্যাপারে আপনার মতো নেতার সাথে এক সেকেন্ডের জন্য আপোষ করতে আমি রাজি নাই। যদি এমন মস্তিষ্ক, এমন শ্রেষ্ঠত্ব আপনি আপনার হৃদয়ে আনতে পারেন, আল্লাহর কসম আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। আপনারা তরুণ যুবকেরা যারা আছেন, দাড়ি পাকা মুরব্বীরা যারা আছেন, তরুণ যুবকেরা এখনই কাজ শুরু করে দেন। সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, জনপদে কাজ করেন, রাজপথে কাজ করেন। দাড়ি পাকা মুরব্বীরা দোয়া করতে থাকেন, দোয়াও আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অনন্য নিয়ামত। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে যান, জায়নামাজে যান, তাহাজ্জুদে যান, আল্লাহর কাছে কাঁদেন আর বলেন আল্লাহ আর জালিম আমাদের উপরে চাপায়া দিও না, আর জালিম আমাদের উপরে চাপায়া দেয় না। একটা কথা আছে, যেদিন ভালো যায় সেদিন ভালো যায়, আর যেদিন আসে সেদিন কিন্তু খারাপ আসে। এর জন্য আল্লাহ তাআলা সেই খারাপ থেকে হেফাজত করে আল কোরআনের শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্য দিয়ে একটি সোনার বাংলাদেশে আমাদেরকে বসবাস করার তৌফিক দান করুক, বলেন আমিন। সেই আলোকে পবিত্র কালামুল্লাহর 2 নম্বর সূরা, এই সূরার আমি 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উদ্দেশ্য হলো পৃথিবীর এই জাগতিক বিষয়ে আমরা যারা মুসলমান আছি, আমাদের সমস্ত কিছু ইবাদত থেকে সমস্ত কার্যক্রম একমাত্র হবে কার জন্য? একটু জোরে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। সেই সিদ্ধান্তটা আল্লাহ তাআলা আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। দেখুন, আপনারা যারা আজকের এই মাহফিলে এসেছেন, প্রত্যেকেই এসেছেন আজকের এই মাহফিলে জান্নাতে যাওয়ার জন্য। কথা ঠিক কিনা বলেন? জান্নাত হচ্ছে আমাদের মূল টার্গেট। জান্নাত আমাদের কি টার্গেট? যত আন্দোলন বলেন, যত ওয়াজ বলেন, যত সালাত বলেন, যত কিছুই বলছেন, সব কিছুর পিছনে একটাই টার্গেট, কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। এর জন্য আজকের এই মাহফিলে আমরা চেষ্টা করব সেই জান্নাতের পথে হেঁটে হেঁটে আল্লাহর সন্তুষ্টি অর্জনের। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ তাআলা বলেন, শোনো, খেয়াল করে শুনবেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছে হে মানব জাতি। আল্লাহ চাইলেই বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমান জাতি, আল্লাহ সেটা বলে নাই। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই ডাকটা পুরো বিশ্বের সবার প্রতি আল্লাহ দিয়েছেন। যারা কাফের তাদেরকেও বলেছেন, যারা মুনাফিক
তাদেরকেও বলেছেন, যারা মুসলমান তাদেরকেও বলেছেন, যারা মুমিনিন তাদেরকেও বলেছেন, অল এভরি ম্যান ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ তাআলা কোরআন শরীফে এই ডাকটা সেই সকল মানুষকে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন এই মানুষ কারা? যাদের ভিতরে মানুষত্ব আছে। একটু আগে যে আমার আগে যিনি আলোচনা করেছেন উনি একটা কথা বলছিলেন, সেখানে একটি আয়াত আমি আপনাদেরকে আবার মনে করাই দিতে চাই। আল্লাহ কোরআনের ভিতরে বলেছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাইন্ড করিয়েন না, এই আয়াতটা যখন আমি জীবনের প্রথম পড়ি, আমি তখন মনে হয় সম্ভবত আমি দাখিল পাস করে আলেমে পড়ছি। ঠিক সেই সময় আমার মাথার ভিতরে একটা জিনিস আসলো, পৃথিবীতে মানুষ আবার জানোয়ার থেকে নিকৃষ্ট হয় কেমনে? মাথার ভিতরে আমার একটু অ্যানালাইসিস হলো। দেখুন, মাইন্ড করিয়েন না, তখন গবেষণা করেছি, তখন গবেষণা আর এখনের গবেষণার ভিতরে একটা নিছক পার্থক্য তৈরি হয়েছে। আমি দেখলাম পৃথিবীতে মানুষ জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয় যারা 16 বছর বাংলাদেশকে পরিচালনা করেছে। অনন্য উদাহরণ তারা। যদি তারা নিকৃষ্ট মানুষ থেকেও না হতো, তাহলে এই যে দেখেন না, ক্ষমতায় থাকার জন্য তাদের পরিকল্পনার শখ ছিল কত ভয়ঙ্কর। তারা যখন ক্ষমতায় এসেছে তখনই তারা বিডিআর বিদ্রোহ ঘটাইল। এই বিডিআর বিদ্রোহ ঘটাইয়া বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সূর্য সন্তান সেনাবাহিনী, যারা বাংলাদেশের সর্বোচ্চ দেশপ্রেমিক, তাদের ভিতরে তারা তাদের দলীয়করণ করলো। এবং এই দেশপ্রেমিক থেকে আবার যারা বর্ডার গার্ডের দায়িত্ব পালন করছিলেন বিডিআর, তাদেরকেও হত্যা করে তাদেরকে মিথ্যা নাটকের মামলা দিয়ে ঢুকাইয়া তাদের নাম পরিবর্তন করে বিজিবি বানাইয়া পুরো বর্ডার গার্ডটাও তার দখলে নিল, মানে দলীয়করণ করলো। সেই বিজিবি আজকে একটা জিনিস, একটা খবর দেখে আমি আনন্দিত, উচ্ছ্বাসিত। এই বিডিআর, এই বিজিবির এই নাটক, এই পিলখানার নাটকের পরে দীর্ঘ 16 বছর ধরে এই বিজিবির অনেক ভাইয়েরা, আজকে বোন কান্না করে বলছে যে আমার ভাই মাত্র 8 দিন চাকরি পেয়েছে, অথচ বিদ্রোহের মামলায় 16 বছর সে জেলে। কোন স্ত্রী কান্না করছে, আমার কলিজার টুকরা স্বামী, আমার বাবা বিবাহ দিয়েছে বিজিবির একজন সদস্য, দেশপ্রেমিক এক সদস্য, তার সাথে বিয়ে দিয়েছে, অথচ ওই গভর্নমেন্ট তাকে মিথ্যা নাটক সাজিয়ে তাকে জেলের ভিতরে ঢুকাই দিয়েছে। একটাই অপরাধ ছিল, সে ছিল দেশপ্রেমিক। সে কি ছিল? দেশপ্রেমিক। এমন করে মা তার সন্তানের জন্য কাটছে, আর্তনাদ করছে। এক মিথ্যা ইতিহাসের সামনে এই দেশপ্রেমিক বিডিআর বিজিবি যারা, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে 16টা বছর বিনা কারণে জেল খাটানো হয়েছে। আজকে তাদের অনেকেই মুক্তি পেয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম, তারা পরিকল্পনা করেছিল 2041 সাল পর্যন্ত থাকবে। কেন থাকবে? কারণ তারা ভেবেছিল এই চেয়ারটা হলো বাবার কেনা চেয়ার। এই চেয়ারটা কি কেনা চেয়ার? কেউ মনে করে চেয়ারটা বাবার, কেউ মনে করে চেয়ারটা হলো স্বামীর, কেউ মনে করে চেয়ারটা হলো মায়ের। কিন্তু বাস্তবতা এমন না। চেয়ার তো উপরে যিনি আছেন মূলত চেয়ারের মালিক সে, আর তিনি যখন সিদ্ধান্ত নেন পৃথিবীর কেউ সেই চেয়ারে থাকতে পারে। আমার বাংলাদেশে অনেকে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে শেখ হাসিনারে নামাইছে। আবার বিএনপি কয় না, এটার মাস্টার মাইন্ড ছিলাম আমরা। আর জামাত কয় না না, গোপনে তো আমরা কাজ করেছি। আমি বলি না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামাত কেউ এই কাজ করে নাই। তারা শুধু সহযোগিতা করেছে। মূলত আরশে আজিম থেকেই শেখ হাসিনার নাম আল্লাহ তাআলা কেটে দিয়েছিলেন। যদি তাই না হতো, মাত্র 1 ঘন্টা আগে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো দল নাম উচ্চারণ করা যেত না। সেই বাংলাদেশে 1 ঘন্টা পরে আল্লাহ তাআলা এমন কুদরতি সিদ্ধান্ত দিলেন, বাংলাদেশের এমন শক্তিশালী পাওয়ারফুল একটা দল 1 ঘন্টা পরে সারা বাংলাদেশে আওয়ামী লীগ নাম উচ্চারণ করার মতো একজন মায়ের বেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা আল্লাহর সিদ্ধান্ত ছাড়া হয় না, আল্লাহর হুকুম ছাড়া এটা হয় না। 16 বছর এমন ইতিহাস দেখেছি। এই যে লুৎফুজ্জামান বাবর সাহেব, আপনারা সবাই জানেন ভারতের ত্রাস বলা হয় তাকে। কি বলা হয়? ভারতের ত্রাস। তাকে মামলা, কিসের মামলা হয়েছে এগুলো নিয়ে আমাদের জানার ইচ্ছাও নাই। দেখেন, আমি মাঝে মধ্যেই বলি, সব এমপি মন্ত্রী, বাংলাদেশের অধিকাংশ এমপি মন্ত্রী হলো চোর আর ডাকাত। আপনাদের শুনতে খারাপ লাগতে পারে, যেই দায়িত্ব পায় সেই চুরি করে, যেই দায়িত্ব পায় সেই কি করে? চুরি করে। আগে মানুষ চেয়ারম্যানকে ভালোবাসতো,
আরে এখন মানুষ চেয়ারম্যান হইলেই কয় চোর। যত ভালো হোক, আল্লাহ ভালো হোক, পিসাব হোক, চেয়ারম্যান হইলেই পাবলিক গোপনে বাজারে হাটে চায়ের দোকানে কয় শালা হলো চোর। কি চোর? কয় গম চোর, চাউল চোর, ওই ভাতা চোর, অমক চোর, এরকম বলতে থাকে। কেন বলে জানেন? কারণ এই পথটাই এত বেশি চুরি হয়েছে, এখন মানুষ ভালো মানুষকেও বিশ্বাস করে না। কথা ঠিক কিনা বলেন? যদি তাই না হতো, আপনাদের শুনতে খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে, আপনারা বলছেন হুজুর এমন কথা বলছে, মাইন্ড করিয়ে না। একটা চেয়ারম্যান ইলেকশনে কত টাকা, নির্বাচনের পরে চেয়ারম্যানকে কত টাকা দেয় বলেন তো? সর্বোচ্চ 10,000, নাহলে 20,000 বেতন দেয়। আমি ধরলাম 50,000 বেতন দেয়, 5 বছর টাইম, 50,000 টাকা বেতনের চাকরি পেতে চেয়ারম্যান 2 কোটি টাকা খরচ করে। বাকি টাকা কই থেকে আসে বাবা? এবং সে যখন চেয়ারম্যান হয় সে চুরি করবে, এটা তো স্বাভাবিক, কারণ 2 কোটি টাকা তো তার উঠানো লাগবে। এটা তো একটা কমন সাবজেক্ট। এই কমন সেন্স যদি আপনাদের তৈরি না হয়, আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে না। তো সুতরাং এই লুৎফুজ্জামান বাবর সাহেব তিনি 17টা বছর জেল খাটলেন। জেল খেটে বের হলেন। তার স্ত্রী 17 বছর পরে এখনো তার জন্য অপেক্ষা করছে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, আমি আমার কলিজার টুকরা স্বামীকে যে ফিরে পেয়েছি, স্বামীর প্রতি স্ত্রীর যে ভালোবাসা, বৈরগতা, সেটা প্রকাশ পেয়েছে। তো এই যে বিভিন্ন নজির, আয়নাঘর ছিল, আপনারা জানেন না? এই আয়নাঘর ছিল, সেই আয়নাঘরে মানুষের প্রতি জুলুম। আল আজমি সাহেব সে তো তার কলিজার টুকরা স্ত্রীকেই হারাইছেন। পিতামাতা তার ভবিষ্যতের চিন্তা করে স্ত্রীকে অন্য জায়গায় বিবাহ দিয়ে দিয়েছেন। এমন করে হাজারো সন্তান তার পিতাকে হারিয়েছে, হাজারো সন্তান তার শৈশব হারিয়েছে, হাজারো স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, হাজারো স্বামী তার স্ত্রীকে হারিয়েছে। এই দৃশ্য দেখার পর আমার কাছে মনে হয়েছে মানুষ আসলে মানুষ না, কিছু মানুষ জানোয়ার থেকেও নিকৃষ্ট।